ক্রীড়াঙ্গনের এবং বাংলাদেশ ফুটবলের লিজেন্ডারি ফুটবলার বৃন্দ, উপস্থিত আমাদের ক্রীড়া সংগঠক বৃন্দ এবং উপস্থিত আমার প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা যেগুলো দাঁড়িয়েছি বাংলাদেশের ছাত্র এবং জনতা গণ-অভ্যুত্থানে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। আজকে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য স্বস্তি নিঃশ্বাস পেয়েছে। আমরা বাংলাদেশে আর কোন স্বৈরাচার আমরা দেখতে চাই না। বাংলাদেশে যাতে আর কোন স্বৈরাচারের জন্ম না হয়। আমরা চাই বাংলাদেশের এই স্বৈরাচার সরকার গত 17 বছর ধরে রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে ব্যবহার করে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে দলীয়করণ এবং রাজনৈতিকরণ করেছে। আজকে আমরা ক্রীড়াঙ্গনে ক্রিকেট সহ বাংলাদেশ ফুটবল সহ প্রত্যেকটি স্পোর্টসে ক্রীড়া পরিষদ বলেন, অলিম্পিক বলেন, সব জায়গাতেই আমরা চাই দুর্নীতি মুক্ত, দলীয়করণ মুক্ত এবং রাজনীতিকরণ মুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলছে। সেই লক্ষ্য নিয়ে ছাত্র জনতা যে গণ-অভ্যুত্থানে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীন বাংলাদেশের মানুষের প্রত্যাশা বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে সভাপতি কাজী সালাউদ্দিন, তিনি বারংবার তিনি প্রতিবারই বলেন যে আমি আর নির্বাচন করবো না, আমি আর নির্বাচন করবো না। আর দেখা যায় দিন শেষে তার যে নেত্রী ছিল শেখ হাসিনা, তার দোহাই দিয়ে তিনি বারবার নির্বাচন করেছেন এবং শেখ হাসিনা বাংলাদেশের জনগণের সাথে যেভাবে প্রতারণা করে ক্ষমতাকে ধরে রাখার চেষ্টা করেছিলেন, ঠিক সালাউদ্দিন একই রকম ভাবে তিনি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় তার যে বানানো আজ্ঞাবহ ডিএফএর কাউন্সিলর রয়েছে তাদেরকে দিয়ে তিনি নির্বাচন করে বারবারই দেখা যায় যে টাকার বিনিময়ে নির্বাচন করে তিনি নির্বাচিত হয়েছেন। কিন্তু আমি দৃঢ়ভাবে বলতে চাই কাজী সালাউদ্দিন সাহেব, আপনারা যারা এই স্বৈরাচারের প্রেতাত্মা হিসেবে এখনো বিভিন্ন প্রতিষ্ঠানে কিংবা আপনি যে ফেডারেশন দখল করে বসে আছেন, আপনি বাংলাদেশের মানুষের পালস বোঝার চেষ্টা করেন। জনগণ কি চায়, বাংলাদেশের ক্রীড়াঙ্গন কি চায়, বাংলাদেশের সাবেক ফুটবলাররা কি চায়, বাংলাদেশের সাবেক ফুটবলের সংগঠক বৃন্দ কি চায়, আপনি সেটা অনুধাবন করেন। কারণ ইতিমধ্যে গত 15 বছর আপনি যে চেয়ারে বসেছিলেন, সেই চেয়ারে আপনার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে। আপনি হয়তো বা আপনার নেত্রীর স্বৈরাচারের দোহাই দিয়ে বারবার বেঁচে গেছেন। এইবার কিন্তু আর কোন সুযোগ নাই। এবার আপনাকে ভালো করে পাকড়াও করা হবে। কারণ আমরা শুনেছি, দেখেছি যে দুর্নীতি দমন কমিশনে আপনার নামে যে মামলা হয়েছে, সেটি আপনি ক্ষমতার অপব্যবহার করে আপনার স্বৈরাচার নেত্রীকে দিয়ে আপনি ধামাচাপা দিয়ে রেখেছেন। এটা কিন্তু বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যারা ক্রীড়া সংগঠন রয়েছেন তারা সকলেই জানেন। তাই আমি বলতে চাই, আমরা ফিফার যে নিয়ম রয়েছে সেই নিয়মের ভিতরে থেকে আপনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন এবং আপনার যারা সদস্য রয়েছে, যারা ফুটবলের উন্নয়ন করতে আসেননি, এসেছেন আপনাদের পকেট ভর্তি করতে। কারণ আমরা যখন ফিরেছি তখন থেকে দেখেছি যখনই কোন স্পন্সর আপনাদের স্পন্সর করতে আসে, আগে নাকি আপনার পকেটে অর্ধেক টাকা দিয়ে দিতে হয়। যদি না দেয় তাহলে নাকি স্পন্সরশিপ হয় না। এবং যার কারণে বাংলাদেশের ফুটবলে কোন পার্মানেন্ট কোন স্পন্সর ছিল না, এখন পর্যন্ত নাই। এবং আপনি বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেন। আপনি বলেন কি যে 22 সালে নাকি বিশ্বকাপ ফুটবল খেলবে কাতারে, বলছেন না ভাই? আপনারা সবাই থাকি সাংবাদিক ভাইরা, এটা পা বলে তোলার ছাড়া কিছু নয়। বলেন তো
যেখানে আমরা সাফ ফুটবলে আগে এক সময় আমরা বলতে পারতাম যে না বাংলাদেশ ফুটবল টিম সাফ ফুটবল মানে ফাইনাল খেলবে, কিন্তু গত 15 বছর ধরে বলেন তো আপনারাই বাংলাদেশ ফাইনাল খেলছে কিনা? কোনো ফাইনাল খেলেন বলতো তো আমরা সাহস করবো আমরা ফাইনাল খেলবো। এই যে দুর্নীতি, এই দুর্নীতির প্রত্যেকটি হিসাব কাজী সালাউদ্দিন সাহেব আপনাকে দিতে হবে। আপনি যতই আপনার এই আজ্ঞাবহ কাউন্সিলরদেরকে দিয়ে নির্বাচন করার স্বপ্ন দেখছেন, এই কাউন্সিলররা কেউ আপনাকে ভোট দিবে না, কারণ তারা জনগণের পাঁচ বুঝে, তারা ক্রীড়াঙ্গনে যারা ফুটবলের সাথে জড়িত রয়েছেন তাদের পালস বুঝে। তাই আমি অনুরোধ করবো আপনার কাছে সময় থাকতে আপনি ফিফার যে নিয়ম রয়েছে সেটা রক্ষা করে স্বেচ্ছাচারিতায় করবেন এবং নিয়মতান্ত্রিক ভাবে আমাদের যে ক্রীড়া উপদেষ্টা রয়েছে তার সাথে বিস্তারিত কথা হয়েছে, নিয়মতান্ত্রিক ভাবে সেভাবে পরবর্তীতে আমাদের নতুন নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গত 17 বছর ধরে মাঠের যারা ক্রীড়া সংগঠন যাদেরকে আপনি বঞ্চিত করেছেন টাকার বিনিময়ে বিভিন্নভাবে হুমকি দিয়ে, যাতে তারা কেউ নির্বাচন করতে না পারে, কোনো প্যানেল দিতে পারে না। আগেই পদত্যাগ হয়ে গেছে, সবার আগেই হয়ে গেছে, কারণ ওই যে আপনাদের গডফাদাররা রয়েছিল কি কি নাম জানে আছে ফুটবলের কি সালমানের ফোয়ারা, তার অবস্থা দেখেন হাজার হাজার কোটি টাকার মালিক একটা লোককে ভোটও পায় লুকানোর জন্য। এই ধরনের লোকদেরকে দিয়ে আপনারা প্রভাব খাটিয়ে ফুটবল ফেডারেশনে ডমিনেট করার চেষ্টা করেছেন, কিন্তু বাংলাদেশে এখন কিন্তু আর কোন সুযোগ নাই। আমি দৃঢ়ভাবে বলতে চাই বাংলাদেশে ক্রীড়াঙ্গনে আর কখনো কোনো দলীয়করণ করা হবে না, কোন রাজনৈতিকরণ করা হবে না। আমরা চাই যারা মাঠের ক্রীড়া সংগঠন যাদেরকে দিলে বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে, তাদেরকে দিলে যারা লিটারেলি বাংলাদেশের ফুটবলের উন্নয়নের জন্য কাজ করে যাবে, ধর্ম নির্বিশেষে আমরা সেই ধরনের সংগঠন দিয়ে ভবিষ্যৎ ফুটবল ফেডারেশন সাজাতে চাই। সেটা আমি আমাদের যে ক্রীড়া উপদেষ্টা রয়েছে তার কাছে বিনীত অনুরোধ করছি যে আপনি বাংলাদেশের এই যে রিজেন্ট ফুটবলাররা রয়েছে এখানে আমার সাথে দাঁড়িয়ে ক্রীড়া সংগঠনরা রয়েছে, আপনি অতি দ্রুত সময়ের ভিতরে আপনি সকলের সাথে বসে আলোচনা করে কিভাবে বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে সকলে মিলে কাজ করতে পারি সেই দিকে আপনি নজর দিবেন এবং এই যে দুর্নীতিবাজ সালাউদ্দিন সহ সকলে তারা যাতে দ্রুত পদত্যাগ করে, যেহেতু আমরা জানি যে আগামী অক্টোবর একটি নির্বাচন রয়েছে এবং আমি অনুরোধ করব বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি বন্যা এবং বাংলাদেশের যে একটি বড় ডিজাস্টার থেকে কাটিয়ে উঠে আমরা আবার স্টেবল অবস্থায় যাওয়ার চেষ্টা করছি। এই বিষয়গুলি বিবেচনা করে আমার কাছে মনে হয় যে ফিফার কাছে আমরা অনুরোধ করতে পারি যে নির্বাচনটি আরো কিছুদিন যদি পিছিয়ে দেওয়ার কোন সুযোগ থাকে তাহলে এটা বাংলাদেশের যারা ফুটবলের যারা ক্রীড়া সংগঠন রয়েছেন, যারা খেলোয়াড় রয়েছেন, তারা আরো বিচার বিশ্লেষণ করে ভবিষ্যৎ ফুটবল ফেডারেশন কিভাবে সাজাতে পারে সেটা আমরা ক্রীড়া উপদেষ্টার সাথে কথা বলে ইনশাআল্লাহ একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবো বলে আমি আশা করি। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমরা কি কথা বলতে চাই সালাউদ্দিন সাহেব, অনেক হয়েছে। আপনাকে দেখে আমরা যখন খেলতাম তখন হয়তো ভেবেছিলাম যে আপনি ফুটবলারদের কষ্ট বুঝবেন, কিন্তু আপনি সেদিকে যান নাই। আপনি গিয়েছেন ওই চেয়ারের দিকে আর হচ্ছে স্পন্সরদের কাছ থেকে যে টাকা আসবে সেভাবে ধরে আপনি স্বাচ্ছন্দ্য থাকবেন। এভাবেই আপনি বাংলাদেশের ফুটবলকে ধ্বংস করে ফেলেছেন। এই ফুটবলকে বাঁচানোর দায়িত্ব শুধু আপনার না, বাংলাদেশের সবার। তো বাংলাদেশের স্পোর্টসের ক্রীড়াবিদরা যেটা চায় আপনি সেটা ফ্রি করার চেষ্টা করেন, না হলে এই ক্রীড়াঙ্গনের লোক দ্বারাই আপনি লাঞ্ছিত হবেন। কারণ বাংলাদেশে আমরা চাই যাতে সুন্দরভাবে একটি ফেডারেশন গঠন করে বাংলাদেশের ফুটবল যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা আসছেন সকলের প্রতি আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। এখন